আজকে আমরা পিজা তৈরি করব, তো আমার পছন্দের খাবার। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচ, আর বেকিং সোডাও দিয়ে দেব হাফ চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, সবকিছু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব টক দই, তো আমি পুরো টক দইটাই দিয়ে দেবো। এখানে 2 কাপ আমি ময়দা নিয়েছি, তার জন্য হাফ কাপ টক দই দিয়ে দিলাম, আর 1 চামচ সাদা তেল দিই। এবার ভালো করে ময়দাটা মেখে নেব। তো দেখো আমাদের পিজার জন্য ময়দা মাখা হয়ে গেল। তো এটা 2 ঘন্টা রাখা থাক। তো এবার আমরা তৈরি করব ঘরোয়া চিজ। তার জন্য বাটার দিয়ে দেবো কড়াইতে, একটু বেশি করে বাটারটা দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার দিতে হবে ময়দা, 2 চামচ ময়দা দিয়ে দেবো। এবার বাটারের মধ্যে ময়দাটাকে ভেজে নিতে হবে। এবার দেখো ময়দার সাথে কিন্তু বাটারটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দুধ দেবো, অল্প অল্প করে সমস্ত দুধটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু অরিগ্যানো দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। আমাদের ঘরোয়া চিজ তৈরি হয়ে গেল। তো এখানে আমি বেটে নিয়েছি, মানে টমেটো সেদ্ধ করে নিয়েছি, টমেটো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার টমেটোর পেস্টটা দিয়ে দেবো, এর মধ্যেই আদা দেওয়া আছে। এবার দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর অরিগ্যানো। পিজার মশলা এটা ছাড়াও করা যাবে, কিন্তু এটা দিলে বেশি ভালো হয়। দেখো আমাদের পিজা সস কিন্তু রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো। নামিয়ে নেব, হয়ে গেছে। এবার যেটার মধ্যে পিজা বানাবো সেইটা একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে তেল মাখিয়ে নেব। এবার পিজা ডোটা নিয়ে নেব, এখান থেকে হাফ নিয়ে নেব। এবার হাতে করে এইভাবে এটাকে দেখো কাঁটা চামচ করে আমি এরকম ভাবে ফুকিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের। এইবার আমি দেব টমেটো সসটা। এইটাই কিন্তু একদম দুর্দান্ত হয়েছে, আর দেখতেও ভালো লাগছে, স্বাদটাও কিন্তু খুব সুন্দর বার। এবার যে ঘরোয়া চিজটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো। তো এইভাবে বানিয়ে তোমরা একদিন দেখবে, খেতে কিন্তু খুব ভালো হয়। টমেটো আর ক্যাপসিকাম কাটা, এগুলোতে আমি একটুখানি গোলমরিচ আর লবণ মাখিয়ে নিলাম। এবার এগুলোকে সাজিয়ে দেবো। এবার দেখো ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, অরিগ্যানোটা রয়েছে সেটা একটু ছড়িয়ে দেবো ওপর দিয়ে। এবার দেখো কড়াইতে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এবার একটা স্ট্যান্ড দিয়ে দেওয়া হলো। আমাদের পিজা কিন্তু একেবারে রেডি বেক করার জন্য। এবার বসিয়ে দেবো। এবার এটা হতে থাক, 20 মিনিট লাগবে হতে। দূর আবার কি, দেখো আমাদের হয়ে গেছে। তো দেখো আমাদের পিজা কিন্তু রেডি হয়ে গেছে, একদম চিজ ছাড়া পিজা। তোমরা একদম চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখছো তো আমাদের ডমিনোজের পিজা কেমন রেডি হয়ে গেল। ডমিনোজের থেকেও সুন্দর হয়েছে দেখো। আমাকে একটা দাও, আগে নিয়ে নি। কাঠের জালে পিজা রান্না করলাম, আর খেতেও দারুণ মজা। এতগুলো মনে হয় বই খাবে। তোমাদের বর্ণালী দিদি ভাই বহুত বেশি খায় পিজা। পিজা তো খেতে খুব সুন্দর হয়েছে, চিজ ছাড়া পিজা। তোমরা বাড়িতে তৈরি করে দেখো কেমন লাগলো আজকের রেসিপি, কমেন্ট করে জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। টাটা।